ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। অনেক দিন পর আবার ভিডিও করছি, কারণ অনেকদিন ভিডিও করা হয়নি। কলেজে প্রচন্ড কাজ থাকে, সেই জন্য ভিডিও একদমই করতে পারিনি। ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট অনেকে বলেছে, স্যার কোর্স কারিকুলাম কি হয়েছে নতুন আন্ডার সিসিএফ, কারণ আমরা তখন সিবিসিএস এ নেই, সিসিএফ পদ্ধতিতে আমরা পড়ছি। আপনি যদি একটুখানি আমাদের ক্লিয়ার কাট আইডিয়া দেন তাহলে খুব ভালো হয়। দেখো, সিসিএফ পদ্ধতিতে যারা এবারে ফার্স্ট সেমিস্টার বিকম বা বিএ বিএসসি বিকম ভর্তি হয়েছো, অনেকেরই মোরাললেস কিছু কমন পেপার আছে। সেই কমন পেপার আছে, প্লাস তাদের কিছু ডিএসসি পেপারের মধ্যে মেজর মাইনর এবং এসিসি পেপার বা এসিসি পেপার, সেগুলো নিয়ে আমি একটা ছোট্ট করে ভিডিও করে দিচ্ছি। কারণ তোমরা কোর্স স্ট্রাকচারটা আগে বুঝে নাও। আর প্রত্যেকে আমার চ্যানেলে যারা আছো তারা তো আছোই, নতুন যারা আছো বা নতুন যারা ভিডিও দেখছো তারা চ্যানেলে থাকবে আশা করি। দেখা যাক আমি আজকে কতটা তোমাদের বলতে পারি। দেখো, যারা সিসিএফ এ নতুন আমাদের ঢুকেছো বিকম সেমিস্টার ওয়ানে, ফার্স্ট সেমিস্টারে, তাদের কিছু অ্যাডমিশন রেগুলেশন আছে। অ্যাডমিশন রেগুলেশন নিয়ে আমার এখন বলার কিছু দরকার নেই। তোমরা কোর্স স্ট্রাকচারটাকে বোঝো, কটা পেপার আছে। এই কোর্স স্ট্রাকচারে যদি আমি যাই, দেখো এখানে রেগুলেশন নিয়ে আমি এখন বলবো না, কোর্স স্ট্রাকচারে চলে যাচ্ছি। আগে সিবিসিএস এ অ্যাটেন্ডেন্স ছিল, এখন অ্যাটেন্ডেন্স নেই। মানে অ্যাটেন্ডেন্স নেই মানে কোনো নাম্বার তুমি পাবে না অ্যাটেন্ডেন্সের জন্য, টোটাল টিউটোরিয়াল হয়ে গেছে। কারণ 75% তুমি মানে তোমার অ্যাটেন্ডেন্স থাকতেই হবে কলেজে, সেরকমই একটা গাইডলাইন এখানে দেওয়া হয়েছে। আমি একদম কোর্স স্ট্রাকচারে চলে যাই, সেখানে কি কি জিনিস আছে দেখো। প্রথমত, যারা কোর্স স্ট্রাকচারে for 4 years undergraduate BCom honors or honors with research প্রোগ্রামের জন্য যারা অ্যাডমিশন নিয়েছো, আগে অনার্সটা বলবো তারপর জেনারেলটা বলবো। কিন্তু অনার্স জেনারেল মোরলেস সেম, মোরলেস মানে টোটালটাই সেম, সেমিস্টার 1 and 2, কারণ এটা 100 লেভেল, এলিমেন্টারি লেভেল। আমি তোমাদের ক্লাসেও বলেছিলাম এলিমেন্টারি লেভেল এটা। এখানে তোমার কিন্তু টোটাল অনার্স এবং জেনারেল একই ক্যাটাগরিতে পড়ে। আমি আজকে শুধুমাত্র সেমিস্টার 1 বলবো। এখন সেমিস্টার 1টা জানো, পরবর্তীকালে তোমাদের সেমিস্টার 2 থেকে 6-8 পর্যন্ত বা 6-7-8 পর্যন্ত আছে। আগে সেমিস্টার 1টা বুঝে নাও। টোটাল দেখো, ডিএসসি মেজর তোমাকে পড়তে হবে 88 ক্রেডিট, মানে 88 ক্রেডিট পড়তে হবে। দ্যাট ইজ 22 পেপার ইন্টু 4 ক্রেডিট। Each credit will be 25 marks. So 4 credits equal to 100 marks. That is, তোমাকে ফার্স্ট অফ অল মেজর পেপারের মধ্যে একটা পেপার পড়তে হচ্ছে, যার ক্রেডিট হচ্ছে 4, দ্যাট ইজ 4। মাইনর পেপার একটা পড়তে হবে, যার ক্রেডিট আবার কিন্তু 4, দ্যাট ইজ 4, অ্যানাদার 4 ক্রেডিট। দ্যাট ইজ মেজর পেপার 4 ক্রেডিট, মাইনর পেপার 4 ক্রেডিট। এমডিসি পেপার, দ্যাট ইজ মাল্টি ডিসিপ্লিনারি পেপার, তোমাকে পড়তে হবে আরো 3 ক্রেডিট, মানে আরো একটা পেপার পড়তে হবে। এইসি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, দ্যাট ইজ তোমাকে টোটাল 8 ক্রেডিট পড়তে হবে, তার মধ্যে 4টে পেপার থাকবে এবং প্রতিটা পেপারে 2টো করে ক্রেডিট। আমি বলেছি আবার, ইচ ক্রেডিট ইজ ইকুয়াল টু 25 মার্কস। সো 2 ক্রেডিট ইকুয়াল টু 50 মার্কস। যেখানে এখানে একটা তোমাকে পড়তে হচ্ছে, একটা 2 ক্রেডিটের পড়তে হবে তোমার হচ্ছে এমআইএল, এখানে তোমাকে ইংলিশ দেওয়া হবে, ঠিক আছে, ইংলিশ পেপার, দ্যাট ইজ এইসি পেপার বলা হবে সেটাকে, ইংলিশ পেপার। দিস ইজ কমন ফর অল বিএ বিএসসি অ্যান্ড বিকম। টোটাল ইউজিতে যারা পড়ছো আন্ডার গ্র্যাজুয়েটে, এটা সবাইয়ের সেম থাকবে, কারোর সিলেবাসে কোনো রকম চেঞ্জ হবে না, ওয়েদার ইউ আর ইন বিএ বিএসসি অর বিকম। নেক্সট হচ্ছে আমার এসিসি পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। 12 ক্রেডিট পড়তে হবে, 3টে পেপার 4 ক্রেডিট করে। তোমাকে সেমিস্টার 1-এ পড়তে হবে একটা পেপার 4 ক্রেডিটের। এরপর ভ্যালু অ্যাডেড কোর্স, ভিএসি পেপার বা সিভ্যাক পেপার বলা হয়, কমন ভ্যালু অ্যাডেড কোর্স, দ্যাট ইজ ভ্যাক পেপার বা সিভ্যাক পেপার, 2+2, তার মানে 2টো সিভ্যাক পেপার তোমাকে পড়তে হবে। তার মানে 2 ক্রেডিট প্লাস 2 ক্রেডিট, মানে 4 ক্রেডিট, 2টো পেপার। তোমরা সবাই জানো একটা ক্রেডিট হচ্ছে তোমার 25 মার্কসের, 2টো ক্রেডিট হবে 50 মার্কসের। তাহলে এখানে যদি 2টো পেপার পড়তে হয় তোমাকে,
সেমিস্টার ওয়ানে একটা হচ্ছে তোমার ইএনভিএস পড়বে, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু পড়বে। টোটাল 25 এবং 25-50। আমি প্রত্যেকটা পেপারের তোমাদের সিলেবাস ডিসকাশন করে দেবো, কতগুলো করে প্রশ্ন থাকবে, কোয়েশ্চেন প্যাটার্নও বলে দেবো। আমি আজকে ফার্স্ট ভিডিও দিচ্ছি, পরপর প্রত্যেক দিন আশা করছি একটা করে ভিডিও দিয়ে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত সমস্তটা কমপ্লিট করে দেবো। এর পরের কলম দেখো, ইন্টার্নশিপ 3 ক্রেডিটের। এর একটা টোটাল কনসেপ্ট আছে, সামার ইন্টার্নশিপ বলে এর নাম। এর মানে হচ্ছে তোমার প্রথম সেমিস্টারে নেই, ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টার, 4 সেমিস্টার এবং 6 সেমিস্টারের মধ্যে তোমাকে একটা 3 ক্রেডিটের 3 ক্রেডিটস এর সামার ইন্টার্নশিপ কোর্স কমপ্লিট করতে হবে। যদি না তুমি কমপ্লিট করো তাহলে তোমরা জানো আমরা সিসিএফ মানে সিসিএফ পদ্ধতিতে যে ভর্তি হয়েছে এনইপি 2020-তে, এই পদ্ধতিতে ধরো তুমি সেকেন্ড সেমিস্টার পর্যন্ত পড়লে, তারপর আর পড়াশোনা করবে না, ছেড়ে দিলে, পরে আবার ভর্তি হবে, তাহলে তোমাকে সামার ইন্টার্নশিপ কোর্স করলে তবেই তোমায় মাল্টিপল এক্সিটের সুযোগ বা মাল্টিপল এন্ট্রির সুযোগ থাকবে। মানে সেকেন্ড সেমিস্টার পড়লে একটা সামার ইন্টার্নশিপ করতে হবে, করলে তুমি একটা কিন্তু ডিগ্রি বা ডিপ্লোমা এখানে একটা কিছু তোমাকে নাম দিয়ে তোমাকে একটা সেকেন্ড সেমিস্টার পর্যন্ত পাস আউটের সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে দেবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে তোমাকে মাল্টিপল এন্ট্রিও যেমন নিতে পারবে, মাল্টিপল এক্সিটও পারবে। সেকেন্ড সেমিস্টার পড়ার পর ছেড়ে দিলে, আবার থার্ড সেমিস্টারে ঢুকলে 2-1 বছর পর, ঠিক আছে, হতেই পারে এরকম। সেই সুযোগটা থাকবে যতদিন না তুমি এই সামার ইন্টার্নশিপ করবে 3 ক্রেডিটে, তোমায় কিন্তু এক্সিট দেবে না। এন্ট্রি থাকবে, এক্সিট পাবে না। এরপরে ডিজার্টেশনটা এখন আমার নয়, এটা আমার লাগবে 7th এবং 8th সেমিস্টারে যারা অনার্স উইথ রিসার্চ ডিগ্রি নিয়ে অনার্স উইথ রিসার্চ পড়বে, তারা ওই অনার্স উইথ রিসার্চ ডিগ্রিটা পাবে, তাদের জন্য কিন্তু এই 7th সেমিস্টার এবং 8th সেমিস্টার। এইগুলো এখন আমি আলোচনা করব না, যত সেমিস্টার এগিয়ে আসবে তত আমি আলোচনাগুলো করে দেব। তাহলে টোটাল তোমাকে সেমিস্টার 1 পড়তে হবে 21 ক্রেডিট। যারা অনার্স পড়ছো 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট বিকম অনার্স পড়ছো, একটা মেজর পেপার, একটা মাইনর পেপার, একটা এমডিসি পেপার, একটা এইসি পেপার, একটা এসিসি পেপার এবং 2টো সিভ্যাক পেপার, ঠিক আছে, টোটাল 21 ক্রেডিট পড়তে হবে। তাহলে আমি এবার একটু জেনারেল যারা আছো দেখো তাদেরও কিন্তু, আচ্ছা এখানে তোমার ওই মাইনর পেপার মেজর পেপার গুলো কি কি আছে একটু আমি বলে দিই। এই মেজর পেপার তোমাদের হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, যেটা ক্রেডিট হচ্ছে 4, তার 3 ক্রেডিট হচ্ছে থিওরি আর 1 ক্রেডিট টিউটোরিয়াল। তোমরা জানো কলেজে টিউটোরিয়াল পরীক্ষা অলরেডি তোমাদের হয়ে গেছে বা কোনো কোনো কলেজের এখনো হচ্ছে বা হবে। ওকে, তাহলে আমরা যদি 3 ক্রেডিট, একটা ক্রেডিট টিউটোরিয়াল মানে হচ্ছে 25 মার্কসের টিউটোরিয়াল, তার 3 ক্রেডিট আমার থিওরি, যেটা অন্য কলেজে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। কোন কলেজে সিট পড়বে, হোম সেন্টার না অ্যাওয়ে সেন্টার, আমি সব বলে দেব, আস্তে আস্তে তোমাদের সব বলে দেব। এবার মাইনর পেপার হচ্ছে সেম 3 ক্রেডিট এবং 1 ক্রেডিট টিউটোরিয়াল। মাইনর পেপার কি আছে? প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। টোটাল অনার্স জেনারেল বোথ আর সেম। আমি আলোচনাটা করছি অনার্স এবং জেনারেলের জন্য, এখানে কোনো আলাদা কিছু নেই, কারণ কমার্সে এতটা আলাদা হয় না। এবার এমডিসি পেপার বা আইডিসি পেপার বলে, মাইক্রো ইকোনমিক্স, এটা 2 ক্রেডিট, 1 হচ্ছে টিউটোরিয়াল। তার মানে হচ্ছে তোমার 50 নম্বর তুমি হোম সেন্টারে পরীক্ষা হবে এটা। আর টিউটোরিয়াল, যত টিউটোরিয়াল সব কিন্তু কলেজেই হোম সেন্টার হবে। এই মাইক্রো ইকোনমিক্স অনলি 1 পেপার, যেটা পরীক্ষা কিন্তু হোম সেন্টারে হবে এবং এটা 27শে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে। প্রত্যেক কলেজে 27শে ফেব্রুয়ারির মধ্যে একটা ডেট দেবে, সেই ডেটে কিন্তু পরীক্ষা হয়ে যাবেই 50 নাম্বার 2 ক্রেডিটের। ওকে, নেক্সট এইসি পেপার, ইংলিশ পেপার, এটা হোম সেন্টার হবে, এটা 50 নাম্বারের। তোমরা জানো পেপার স্ট্রাকচার প্যাটার্ন আমি পরে আলোচনা করব। এসিসি পেপার অ্যাওয়ে সেন্টারে হবে, হোম সেন্টার হবে না। থিওরি যেটা 1 টিউটোরিয়াল আছে, এই 1 টিউটোরিয়াল বিজনেস প্ল্যান, তোমাকে নিউ বিজনেস প্ল্যান লিখতে হবে। অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ফ্রন্ট পেজ, অ্যাকনোলেজমেন্ট, সুপারভাইজার সার্টিফিকেট, স্টুডেন্ট ডিক্লারেশন এবং ইন্ডেক্সেশন পেজ নাম্বার কি করে করতে হবে দিয়ে দিয়েছি। আর অন্যরা যারা পেতে চাও বা তোমরা আর কি ভিডিও পেতে চাও
তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে এই ভিডিওতে, তাহলে আমি বুঝতে পারবো কোন জায়গাটা তোমরা চাইছো, সেই অনুযায়ীও কিন্তু আমি ভিডিও করে দেব। সিভ্যাক পেপার দুটো দুটো চারটে, একটা আমি বলেছি এনভিএস, আর একটা হচ্ছে তোমার কনস্টিটিউশনাল ভ্যালুস। এই সব কটা তোমায় পড়তে হবে 21 ক্রেডিট করে। এইবার দেখো এইসি পেপার আর সিভ্যাক পেপার বিএ বিএসসি বিকম সবার জন্য। আমি বলেছি এই পেপারটা আর এই পেপারটা, এটা হচ্ছে তুমি বিএ পড়ো, বিএসসি পড়ো, বিকম পড়ো, যাই পড়ো না কেন সবার জন্য। এইবার সেমিস্টার 2 তে আমি এখন আলোচনা করব না। আমি 3 ইয়ার্স যারা জেনারেল পড়ছো, আমি দেখো আমি যেটা বলেছি জেনারেলদের জন্য কিন্তু সেম। দেখো 21 ক্রেডিট। আমি সেকেন্ড সেমিস্টার আলোচনা করবো না, ফার্স্ট সেমিস্টার 21 ক্রেডিট যা বলেছি অনার্সের জন্য জেনারেলেও কিন্তু তাই সেম রেখেছি। এদেরও যদি কোর্স স্ট্রাকচারে তুমি চলে যাও, আমি অনার্স যা আলোচনা করেছি জেনারেলও কিন্তু সেম 21 ক্রেডিট। ওকে, আজকে এই পর্যন্তই ভিডিও করছি। তোমরা এই ভিডিওর এই ভিডিও কমেন্টে তোমরা কিন্তু বলে দেবে তোমরা আর কি পেপারের ভিডিও চাইছো, অথবা এক্সাম রেগুলেশন আমার এখানে আছে, আমি এক্সাম রেগুলেশনটা নেক্সট ভিডিও করতে চাইছি। এছাড়াও যদি ইন্ডিভিজুয়াল পেপার, ধরো তোমার এখানে একটা পেপার আছে মেজর পেপার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে স্যার আপনি একটু আলোচনা করে দিন, কোনগুলো পড়বো, তার কোর্স স্ট্রাকচার কি হবে, তার কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে, কোন জায়গা থেকে কত নাম্বার করে কোয়েশ্চেন আসবে, কটা প্রশ্ন দেওয়া থাকবে, কোনগুলো অ্যান্সার করতে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট বেশি, তাহলে তুমি কিন্তু তার জন্য কমেন্ট করবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিনকে তোমার এক্সাম রেগুলেশন বা তোমরা যেটা চাইছো দুটোর মধ্যে চয়েস করে দেখবো কোনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট চাইছে, সেগুলোতে আমি ভিডিও করব। ওকে, ওকে, থ্যাংক ইউ very much.